জ্বর এসেছিলো, খুব জ্বর এসেছিলো। মানে গা ধরে রাখা যাচ্ছে না, এত জ্বর এসেছিলো। তো আমি ওয়াটার অয়েল খাইয়ে আর হচ্ছে কমেছে, মাথা ব্যথা করছিলো খুব। হ্যাঁ, মাথা ব্যথার অয়েলটা দিয়ে মাথা ব্যথা কমেছে, আবার হচ্ছিল। তারপর লাস্টে যে রুমালটা, প্রভুর যে বস্ত্রটা ছিল ওই সেটা দিয়ে ছোঁয়াতে হ্যাঁ বিকেলের মধ্যে জ্বর সেরে গেছে, কোনো ওষুধ টষুধ খাওয়াতে হয়নি। এটা আমার প্রথম সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হলো ওর বাবারও খুব শরীর খারাপ হয়েছিল, ওরকম জন্ডিস ভাব এরকম হয়েছিল। তো ওটাই ভয় পেয়েছিলাম যে আবার মানে প্রতি বছরেই মানে হতো আর কি। হ্যাঁ, এমন জ্বর আসতো যে খুব খারাপ অবস্থা হয়ে যেত। তো এবার প্রভুকে ভাত দেওয়াতে সেরকম খারাপ কিছু হয়নি, ঠিকই আছে। 2 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে, ওয়াটার অয়েল আর ওই পান করে আর কি। আর আরেকটা সাক্ষী হলো যে আমার ছেলে কিছুদিন হলো মানে কী যে হয়েছিল জানি না, রাত্রে প্রায় 9:30টার মধ্যে এত কান্না, মানে প্রায় 12:30টা বেজে গেছে, কান্না থামে না। হ্যাঁ, খুব টেনশন করছিলাম যে কী হলো, প্রার্থনা করছি, হ্যাঁ কিছুতেই কিছু হচ্ছে না। লাস্টে তারপরে দিদিকে ফোন করে, ছোটো দিদিকে ফোন করে চাঙ্গাই দেওয়ার সাথে সাথে মানে ফোনটা ধরা মাত্রই, সামনে ধরা মাত্রই ও চুপ হয়ে গেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে ছেলের কি হলো। প্রায় 9:30 থেকে কাটতে শুরু করেছে, একদম 12:30টা বেজে গেছে। না পেরে আমি লাস্টে তারপরে ভবনে ফোন করেছি যে কি কেন এরকম থামছে না, কিছুতেই থামছে না। খাওয়ানো হচ্ছে, দুধও খাচ্ছে না, শুচ্ছেও না, বসছেও না, বাইরে বের করছে, থাকছেও না, কিছুতেই থাকছে না এতক্ষণ অবধি। দিদি যখন বললো যে ঠিক আছে আমি তুমি ফোনটা সামনে ধরো, আমি চাঙ্গাই দিচ্ছি বা প্রার্থনা করছি, তো সামনে ধরাতেই ঘুমিয়ে পড়েছে। তো ঠিকই আছে। আর কালকে এটা আমারও সাক্ষী ছিল। হ্যাঁ, এটা ওরও সাক্ষী। তো কালকে হচ্ছে হঠাৎ করে ছেলের জ্বর চলে আসলো। হ্যাঁ, মানে এখানে আসার কথা, তো হঠাৎ করে জ্বর চলে এসছে, ভীষণ জ্বর, 100 পার হয়ে গেছে জ্বর। তো মনে মনে ভাবছিলাম যে এত দূর রাস্তায় যাব, যে হঠাৎ করে জ্বর চলে আসলো। তারপরে ওয়াটার অয়েল খাইয়েছি আর হচ্ছে প্রার্থনা করলাম, প্রভুকে ভাত দিয়েছিলাম যে প্রভু তোমারই দেওয়া সন্তান, হ্যাঁ মানে আমাদের প্রদীপ তো এই ভবন থেকেই পাওয়া, তো সেই জন্য তাকে যেন সুস্থ মতো আনতে পারি। তো প্রভু একবার ওয়াটার অয়েল পান করিয়েছি, হ্যাঁ সারাদিনে। তারপরে আর জ্বর ছিল না, রাত্রের দিকে একটু এসেছিল। হ্যাঁ, টেনশনে আমি ওষুধও এনেছিলাম যে দূরের রাস্তা যাব, যদি বাই চান্স মানে না হয় তো ওয়াটার অয়েল খাইয়েই আর কি হ্যাঁ ঠিক হয়, হ্যাঁ সুস্থ আছে, ভালো আছে। এটা আমার সাক্ষী যে এখানে যেন ভালো মতো আনতে পারি। তোমার আর সাক্ষী আছে? আর চাচি কি হবে সেই বিষয়টা একটু ও বলে দাও। আর চাচি বলে না বলো, আর কিভাবে তুমি রিসিভ করছিলে, বলো এটা সাক্ষীটা দাও। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভুকে, ধন্যবাদ পবিত্র আত্মা। ভগবানের আছে প্রতিটি ভাই বোনকে আমার নমস্কার, দিদিকে নমস্কার, তুমিকে নমস্কার। আমি 2023-12 আমি পিতার বাড়িতে আমি বলে গেছিলাম ছেলে নিয়ে আসবো, তো ছেলে নিয়ে আমি আসছি, এটা এক সাক্ষী। আমার দ্বিতীয় সাক্ষী 2018 সন থেকে আমার কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বাধা চলে আসে। তারপরে আমি 5 বছর আমি টানা কষ্ট করার পরে আমি পিতার কাছে আশ্রয় নিই। তো পিতার কাছে আশ্রয় নেওয়ার 14 মাস পরে সেই পুরনো জায়গাটা আমি ফিরে পেয়েছি। আমেন। হ্যাঁ, এই জন্য আমি পিতা পরমেশ্বরকে, প্রভু যিশুকে লাখ লাখ কোটি কোটি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম, দিদিকে প্রণাম। এটাই আমার সাক্ষী। আজকে দিদি কি হবে বলো। যেটা বলে ও দাও। আজকে কিভাবে বলবো, বলো যে আজ মুখে ভাত। মানে আজকে আর কি ছোট্ট একটা ইয়ে করেছি যে প্রভুর কাছে আমি চেয়েছিলাম যে আমার যদি ছেলে সন্তান হয় তো আমি তার মুখ এঁঠো আমি এই ভবনেই করাবো। তো আজকে সেই দিন এসেছে, আজকে মুখ এঁঠো ভবনেই হবে। হ্যাঁ, এটাই আমার একটা সাক্ষী। ও আরেকটা সাক্ষী আছে যে আমার কিছুদিন আগে একটা নতুন নাকের পরেছিলাম, যদিও এখন নাকেরটা পরে নাই, তো ভেঙে গেছে, মানে বেশি দিন হয়নি, 1 সপ্তাহের মতো হয়েছে পড়েছি। হ্যাঁ, তো হট করে ভেঙে স্নানের বাথরুমের কাছে পড়েছিল, ওটা তো প্রায় সন্ধ্যার আগে অবধি, সেই তো 12:30-1টার দিকে স্নান করেছি। তো হঠাৎ করে না বিকেলবেলা নাকের মধ্যে হাত দিতে গিয়ে দেখি নাকের ফুলটা নেই। হ্যাঁ, তো আমি কি হলো, ঘরের মধ্যে সারা ঘরে খুঁজছি, পাচ্ছি না। লাস্টে তারপরে
তারপরে মানে প্রার্থনায় বসিনি, শুধু মনে মনেই বলছি যে হে পিতা, আমি যেন রাখাটা পেয়ে যাই, আমি তোমার ভবনের সাক্ষী দেবো, আমি তো যাবোই। তো যাই হোক, পাচ্ছি না, হট করে আবার বাথরুমের সামনে গেলাম, যে দেখি স্নান করার সময় পড়েছে কি একদম গেটের সামনেই পড়েছিল। হ্যাঁ, পেয়ে গেছি। তো মেয়েও স্নান করেছে, ও মানে দিশা নষ্ট হয়নি আর কি, গেটের সামনেই পড়েছিল, মানে ভেঙে গেছে জাস্ট। এটা একটা সাক্ষী। তো আর ছোট বড় সাক্ষী যা আছে সব পিতার চরণে দিলাম। পিতা পরমেশ্বর ধন্যবাদ, প্রভু যিশুগুরু ধন্যবাদ, পবিত্র আত্মা ধন্যবাদ, সকল দাদাদিদের নমস্কার, দিদিদের নমস্কার, সুমিতাকে হ্যাঁ, ঠিক আছে। তো দেখছো যে আমরা খুব সুন্দর সাক্ষী শুনলাম যে পরমেশ্বর তাদের জীবনে পুরো মিরাক্কেল চমৎকার করছে, যে প্রভু আমাদের জীবনকে সকলকে ভালো রাখবে। আমরা সকলে বিশ্বাসে প্রার্থনা করে আমাদের অবশ্যই পিতা প্রভু যিশুগুরু আর পবিত্র আত্মা বড় গাবাই ও সাক্ষী করে তুলছে পিতা তাদের জীবনে। তো পিতা প্রভু যিশু পবিত্র আত্মার জন্য জোর তার হাত তালে।